এমন এক স্থাপনা যার গাঁথনিতে নেই কোনো রড কিংবা সিমেন্ট, যেখানে ভবন নির্মাণে আধুনিক উপকরণের চাহিদা চরমে, সেখানে ময়মনসিংহের ভালুকা উপজেলার তামাট গ্রামে এমনই এক প্রাচীন স্থাপনা টিকে আছে চুনা ও সুরকির জাদুতে। বলছি মোল্লাবাড়ি জামে মসজিদের কথা, এক বিরল ঐতিহ্যের নিদর্শন যা ৭০ বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের এক অমলিন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেন আধুনিক নির্মাণ শৈলীর মধ্যে হারিয়ে যাওয়া এক অনন্য গৌরবময় অধ্যায়। মসজিদটা প্রায় ৭০ বছর আগে এটা তৈরি করছে কোনো রড ছাড়া। প্রতিষ্ঠাতা সে এবারে এই মোল্লাবাড়ির লোক। শিলালিপি অনুসারে মসজিদটি ১৩৬০ বঙ্গাব্দ তথা ১৯৫৩ সালে নির্মাণ করেছিলেন স্থানীয় বাসিন্দা ফজর আলী মোল্লা। রড সিমেন্টের বদলে তিনি ব্যবহার করেছিলেন চুনা সুরকি। মসজিদের দেয়ালগুলো সাজানো রঙিন কারুকার্য আর ভেতরের দেয়ালে ফুটে উঠেছে ঐতিহ্যের ছোঁয়া। ৩টি গম্বুজ এবং 4টি মিনার বিশিষ্ট এই মসজিদটি একসময় দূর দূরান্ত থেকে মুসল্লিদের আকর্ষণ করত। প্রায় ৭০-এর মতো হয়েছে, আমাদের বয়সে বড়। এখন বর্তমানে আমরা সবাই সমাজ নিয়ে এখানকার মসজিদের আবাদ করতেছি। মোল্লাবাড়ি মসজিদের বর্তমান মোতাওয়াক্কালি মালেক মোল্লা জানান, তার বাবা যখন মসজিদটি নির্মাণ শুরু করেন তখন আশেপাশে ইট বালি পাওয়া যেত না, তাই নিজেই তৈরি করেন ইটের ভাটা। সেখানে মাটি পুড়িয়ে বানাতেন ইট। তখন নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে ইট সংগ্রহ করে মসজিদটি নির্মাণ করা হয়। এমন প্রতিটি ইট যেন সাক্ষী এই ঐতিহ্যের ইতিহাসের। বিভিন্ন জায়গা থেকে ইট ট্রাক ভাড়া দিয়ে, অনেক বেশি ভাড়া দিয়ে ইট আনতাম আইনা, কিন্তু কাজ করছি চুন সুরকি দ্বারা, সিমেন্ট দ্বারা না। ঢাকার থেকে চুন কিনতাম, ওইটার বলে কলি চুন। এই চুন এবং সুরকি, ইটের গুঁড়া, নরম ইট দিয়া ইটের গুঁড়া করে এটা সংমিশ্রণ করে, আরো সাথে কি ব্যবহার করতো তা জানি না, এইটা দিয়া মাল মশলা বানিয়ে সুরকি আর চুন এইগুলি দিয়েই গাঁথনিটা করতো রাজারা। বর্তমানে মসজিদের নামে রয়েছে ১৪ একর জমি, যা আজও সামাজিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। স্থানীয়রা বিশ্বাস করেন এই মসজিদ শুধু তাদের নয়, বরং পুরো দেশের এক ঐতিহাসিক নিদর্শন। তাই তাদের একটাই দাবি, সরকারের নজর দিয়ে মসজিদটির সৌন্দর্য এবং ঐতিহ্য ধরে রাখা হোক, যেন এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে। নিউজ ডেস্ক, RTV।